আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? নতুন মেমোরি কার্ড নিয়েছি, সাথে মাইক্রোফোন DJI মাইক মিনি 2, যেটা নতুন বের হয়েছে। আর মেমোরি কার্ড নিয়েছি স্যান্ডিস্কের এক্সট্রিম প্রো 128 GB। কেননা এর আগে আমি যে মেমোরি কার্ড ইউজ করতাম সেটা একটু স্লো ছিল, এবং স্লো মেমোরি কার্ড ইউজ করলে যে কোনো সময় অ্যাকশন ক্যামেরার মাদারবোর্ডে ইফেক্ট পড়তে পারে, এবং অনেক সময় মাদারবোর্ড জ্বলেও যায়। এই হলো অটো রিক্সাওয়ালাদের অবস্থা। ও যাবে ডানে, ও শুধু হর্ন দিচ্ছে। আমি কীভাবে বুঝবো যে কোন দিকে যাবে? যাই হোক, যেটা বলতেছিলাম, যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করেন তারা অবশ্যই ভালো একটা SD কার্ড ইউজ করার চেষ্টা করবেন। এতে করে আপনার ক্যামেরাটা ভালো থাকবে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর অ্যাকশন ক্যামেরা এগুলো নষ্ট হলে ঠিক করাটা ঝামেলার, এবং এটার ওয়াটারপ্রুফ যেটা আছে সেটাও নষ্ট হয়ে যায়। তো অনেক দিন ধরে আমি চিন্তা করতেছিলাম যে ভিডিও করি, টুকটাক ভিডিওতে কথা বলি বাইক চালানোর সময়। তো কথাগুলো যদি স্পষ্ট না আসে তাহলে হয়তো আসলে সেই ভিডিও করা এবং কথা বলার কোনো গুরুত্ব আসলে থাকে না। আর যেহেতু আমি একটু আস্তে কথা বলি, সেহেতু নর্মাল মাইক্রোফোন দিয়ে সেই কথাটা ক্যারি করে নেওয়া এবং শ্রুতিমধুর করাটা একটু কঠিন। আর ক্যাপকাট দিয়ে এডিট করতে গেলেও আসলে সেভাবে করা যায় না। এসব দিক চিন্তা করে একটা রিস্ক নিলাম। তো বাজারে অনেক মাইক্রোফোনই আছে, যার মধ্যে আমার কাছে পার্সোনালি DJI মাইক মিনি 2 যেটা নতুন যেটা আসছে, এটাই প্রাইস রেঞ্জে ভালো মনে হচ্ছে। কারণ আমি DJI একদম অ্যাকশন 4 ইউজ করি অ্যাকশন ক্যামেরা হিসেবে। সেক্ষেত্রে DJI প্রোডাক্ট নিলে আমার জন্য প্যারিং করার সুবিধা। আর DJI মাইক মিনি 2 এর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, এবং দামেও পার্থক্য আছে। আপনার চাহিদা অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ভ্যারিয়েন্ট নিতে পারেন। সিঙ্গেল ভ্যারিয়েন্ট আছে একটা মাইক, সেটাও আপনি নিতে পারেন, যেটা সরাসরি DJI Osmo Action 4-এ কানেক্ট করা যায়। সবাই আজকে সামনে পড়তেছে আমার, বুঝলাম না কিছু। ব্রাজিল।
অটোরিকশা যা অবস্থা ঢাকা শহরে, তাতে যারা প্রাইভেট কার চালায় তাদেরও মনে হয় কদিন পর অটোরিকশা কিনতে হবে, প্রাইভেট কার চালানো বাদ দিয়ে। বাইকাররা টুকটাক ড্রাইভ করতে পারলেও অটোরিকশা তাদের জন্য বাকিদের অবস্থা দুর্বিষহ হয়ে যাবে জীবন। প্রত্যেকটা অলিগলি এদের দখলে, আর এখন দখল করতেছে ঢাকা শহরের মেইন রোডগুলো। দেখবেন বাস, তারপর হচ্ছে ট্রাক, বাইক, আপনার প্রাইভেট কার সব হচ্ছে অটোরিকশার পিছনে পিছনে চালায়। কী পরিমাণ বিদ্যুৎ, কী পরিমাণ জ্বালানি এখানে অপচয় হয় আপনি ধারণা করতে পারবেন না। আপনার গতি আছে, আপনার শক্তিশালী ইঞ্জিন আছে, আপনি চাইলে রাস্তা ফাঁকা থাকলে দ্রুত চলে যেতে পারেন, কিন্তু আপনি সেটা যেতে পারবেন না, কারণ আপনার সামনে দেখবেন 1-1.5 কিলোমিটার আগে থেকে টেসলা সে রাস্তার মাঝখান দিয়ে চালাচ্ছে, তবে সাইড দিচ্ছে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি ব্লগ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।